একসময় যে ছেলেটি বাবার সঙ্গে স্টেশনে চা বিক্রি করত, সেই ছেলেই একদিন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের প্রধানমন্ত্রী হবে। এই কথা কি কেউ কল্পনাও করতে পেরেছিল? আজ আমরা জানব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মবিশ্বাস ও অবিশ্বাস্য জীবন কাহিনী। 1950 সালে 17 সেপ্টেম্বর ভেদনগর শহরে জন্মগ্রহণ করেন নরেন্দ্র মোদী। তার পরিবার ছিল অত্যন্ত সাধারণ। বাবা দামোদর দাস মোদী এবং মা হীরাবেন মোদী কঠোর পরিশ্রম করে সংসার চালাতেন। অভাব ছিল, কিন্তু স্বপ্নের কোনো অভাব ছিল না। তারপর স্কুলে পড়াশোনার পাশাপাশি বাবাকে সাহায্য করতে স্টেশনে চা বিক্রি করতেন নরেন্দ্র মোদী। অনেকেই তাকে সাধারণ ছেলে বলে মনে করত, কিন্তু তার ভিতরে ছিল বড় কিছু করার তীব্র ইচ্ছে। তিনি বই পড়তে ভালোবাসতেন, দেশ ও সমাজ নিয়ে ভাবতেন। তাই কৈশোর পেরিয়েই তিনি দেশ ভ্রমণে বেরিয়ে পড়েন আর হিমালয়ের বিভিন্ন অঞ্চলে সময় কাটান। নিজেকে জানার চেষ্টা করেন, দেশের মানুষ কিভাবে জীবনযাপন করে সেই বাস্তবতা কাছ থেকে দেখেন। আর তার এই অভিজ্ঞতাই তার ভবিষ্যৎ নেতৃত্বকে গড়ে তোলে। তারপর ধীরে ধীরে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হন। সংগঠক হিসেবে তার দক্ষতা সকলের নজর কেড়ে নেয়। কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং নেতৃত্বের কারণে তিনি দ্রুত গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে থাকেন। একজন সাধারণ কর্মী থেকে তিনি হয়ে ওঠেন একজন প্রভাবশালী নেতা। আর 2001 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হন নরেন্দ্র মোদী। এরপর শুরু হয় উন্নয়নের নতুন অধ্যায়। রাস্তা, বিদ্যুৎ, শিল্প ও অবকাঠামো উন্নয়নের কারণে গুজরাট জাতীয় পর্যায়ে আলোচনায় চলে আসে। আর তার প্রশাসনিক দক্ষতা সারা দেশের নজর কাড়ে। তারপর 2014 সালে অনুষ্ঠিত হয় 2014 ইন্ডিয়ান জেনারেল ইলেকশন। সেই ইলেকশনে ঐতিহাসিক জয়লাভ করে তার দল। তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এরপর 2019 সালেও পুনরায় নির্বাচিত হন আর বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন। ভারতের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করার চেষ্টা করেন। তাই নরেন্দ্র মোদীর গল্প আমাদের শেখায়, জন্ম নয়, স্বপ্নই একজন মানুষকে বড় করে। দরিদ্র বাধা হতে পারে, কিন্তু পরিশ্রম আর আত্মবিশ্বাস ও লক্ষ্য থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। স্টেশনের এক চা বিক্রেতা থেকে ভারতের প্রধানমন্ত্রী, এটাই নরেন্দ্র মোদীর অনুপ্রেরণামূলক যাত্রা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন আর ভিডিওটি শেয়ার করুন এবং আরও এরকম অনুপ্রেরণামূলক জীবনী দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।